এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপকামিং পরীক্ষায় আসতে পারে এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, দাঁতের ডাক্তার কী ধরনের আয়না ব্যবহার করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অবতল আয়না। দাঁতের ডাক্তার অবতল আয়না ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন অপশান সি, রাজা টোডরমল। পরবর্তী প্রশ্ন, রঘুবংশম কাব্যটি কার লেখা? রঘুবংশম কাব্যটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান এ, কালিদাস। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? ভারতের উচ্চতম গিরিপথ হচ্ছে অপশান বি, মানা পাস। তাহলে ভারতের উচ্চতম গিরিপথ হচ্ছে মানা পাস। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী কোনটি? মিনামাটা রোগের জন্য দায়ী হচ্ছে অপশান সি, পারদ। নেক্সট, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন? সঠিক উত্তর হবে অপশান বি, উপরাষ্ট্রপতি। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হচ্ছে জগদীপ ধনকর। নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান সি, দন্তি দুর্গ। নেক্সট, মাকড়সার রেচন অঙ্গের নাম কি? মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে অপশান ডি, ফ্লোরিজেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি বংশগত রোগ নয়? যক্ষা, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। সঠিক উত্তর হবে অপশান এ, যক্ষা বংশগত রোগ নয়। বাকি তিনটে হচ্ছে বংশগত রোগ। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে অপশান সি, হেলমন্দ। পরবর্তী প্রশ্ন, কত সালে এনি বেসান্ট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, 1917 সালে এনি বেসান্ট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল বা তফসিল আছে? সঠিক উত্তর হবে অপশান সি, 12টি। নেক্সট, কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? বুধ, শনি, পৃথিবী, শুক্র। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেছিলেন? কোন ভারতীয় বোলার
টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরভজন সিং। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন এ 5ই জুন। পরবর্তী প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার কে বলেছিলেন? বল্লভভাই প্যাটেলকে সর্দার কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, সুয়েজ খাল। পরবর্তী প্রশ্ন, কার সময়ে সাঁচি স্তূপ তৈরি করা হয়? কার সময়ে সাঁচি স্তূপ তৈরি করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, সংসদে যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে অপশন এ, লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কি বলে? বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, ট্রপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, ফুটবলে গোলপোস্টের উচ্চতা কত? ফুটবলে গোলপোস্টের উচ্চতা হচ্ছে অপশন ডি, 8 ফুট। পরবর্তী প্রশ্ন, বনফুলের আসল নাম কি? বনফুলের আসল নাম হচ্ছে অপশন সি, বলাই চাঁদ মুখোপাধ্যায়। আজকের শেষ প্রশ্ন, কোনটিকে বিশুদ্ধ জল বলা হয়? টিউবওয়েলের জল, নদীর জল, সমুদ্রের জল, বৃষ্টির জল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃষ্টির জল। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।